আপনি আমাকে এত জরুরি তলব করলেন, কোনো সমস্যা আছে নাকি ভাই? খোকসে, তুই তো জানোসই আমার ভাইটারে কাটা পলাশে খুন করছিল। সেইটার প্রতিশোধ নেওয়ার জন্যই আমি তোকে এখানে ডাকছি। অনেক দিনই তো হয়ে গেল, আমি চোখ মুখ বুজে আছিলাম শুধু একটা সুযোগ খোঁজার জন্যে। আর সেটা না আজকে হয়েছে। আমি এখন ওর দলত ঢুকবার পারছি। এখন আমার প্রতিশোধ নেওয়াই লাগবে। ভাই, আপনি মাথাটা ঠান্ডা করেন। ভং তাইন যাওয়ার পর থেকে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। এখন নতুন করে আপনি গড়ে উঠছেন। এখন আপনি যদি এই সময় চলে যান, তাহলে আমরা কোথায় যাব ভাই? আপনার ভাই ভং তাইম, সে অপরাধ করছিল, সেটার বিচার করতে গিয়া তারাই না খুন করছে। সেটার জন্য যদি এখন আপনিও হারিয়ে যান, তাহলে আমরা কি নিয়ে বাঁচবো ভাই? অপরাধ করছিল সেটা নাই বুঝলাম, তার জন্য আইন আছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ও কৃষক খুন করলো আমার ভাই, সেটা আগে বুঝা আমার। আগে যা হবার তা হসে। চলেন ভাই, আমরা নতুন করে জীবন শুরু করি। আমরা যদি একসাথে থাকি, আমাদের কেউ কিছু করা পাবি না। ভাই, আপনি আমার কথা শুনেন। গ্যাঙ্গার রাসেল ভাই আমাদের একটা অফার দিছে। সেই কাজটা যদি আমরা করে দিবার পারি, তাহলে আমাদের আর পিছনে মুখ ফিরে তাকান লাগবে না। শোন, এই সুযোগগুলা সবসময় আসে না। এখন যেহেতু আমি ওর দলে ঢুকে যেতে পারছি, আমার পক্ষে থেকে কাজটা করা খুব সহজ হবে। এই সুযোগ আমি ছাড়ে দিব না। একটা কথা মনে রাখিস, সুযোগ কিন্তু সবসময় আসে না। সুযোগে সদ্ব্যবহার করাই লাগবে আমার। মা বাবা মরে যাওয়ার পর থেকে হামাক দেখার মতো কেউ আসিল না। আমার ভাই হামাক দেখছে, কষ্ট কি জিনিস সেটাও বুঝবার দেয় নাই। আমার ভাইয়ের অকাল মৃত্যু হচ্ছে শুধুমাত্র ওই কাটা পলাশের জন্য। এর প্রতিশোধ আমি নিবই। আচ্ছা ভাই, এগলে বেসাল এখন বাদ দেন। আজকে নাকি এক বাবা আসবি, 3 মণ গাঁজা নিয়ে আসবি। সেই গাঁজাটা রিসিভ করার জন্য হামাগারি পাঠাইছে। বর্তমানকার ইয়াং জেনারেশনের পোলাপানগুলারে হাত করার জন্যে হামাগারে ভালোভাবে ভাত ছিটাতে হবি। তাহলে আর দেরি করিচ্ছি কৃষক, এক্ষুনি চল। আর শোন, হামাগার পিছনত তো পুলিশ পড়ে আছে, সেই দিকে কি নজর দিছু? ভাই, কাঁচা কামে খুকশিত করে না। সব কিছুই ঠিক করা আছে। সবাক ধরবি, কিন্তু হামাগারে ধরবি না। কৃষক রে, তুই আবার কি করছস? ভাই, সবকিছু আপনি এখনই ভুলে গেছেন। কালকে রাতে যা আমার সাতর থেকে আপনি টাকা দিয়েছিলেন। ও আচ্ছা, মনে পড়ছে মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, গাড়িটা লিয়ে আয়। আসসালামু আলাইকুম পলাশ ভাই, কেঙ্কা আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভালোই আছি। তা আপনি কে? আপনাকে তো আমি চিনা পারলাম না। হামাক না চেনারও কথা, আমি ঢাকা থেকে আসিচ্ছি ভাই। আপনার সাথে না জরুরি কথা আছে। ও আচ্ছা, বুঝবার পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, বসেন, বসে কথা বলি। আমি মিস্টার সামির, আমি ঢাকা থেকে আসছি, ওইখানকার চেয়ারম্যান। আপনাদের এই জায়গায় একটা প্রজেক্ট করব, আর এই প্রজেক্টে আপনি আমাকে সাহায্য করবেন। ও আচ্ছা, বুঝবার পারছি। তা আপনি এটি কিসের প্রজেক্ট করবে চাইছেন? এনা খোলসা করে কোন তো দেখি। আমি এই জায়গায় একটা বিয়ারের প্রজেক্ট করতে চাচ্ছি। এটার জন্য আপনাদের কোনো সমস্যা হবে না। আমার কাছে সরকারি লাইসেন্স আছে। আর আপনি শুধু আমার 150 বিঘা জমির ব্যবস্থা করে দেন। আপনি যে এটি বিয়ারের ব্যবসা করতে চাইছেন, এটার জন্য তো হামাগড় এলাকার সব পোলাপান খারাপ হয়ে যাবে। ভাই, আপনি এগুলো নিয়ে ভাববেন না। আপনি আমরা 150 কোটি টাকা দেব, আর এটা আমাদের 400 কোটি টাকার প্রজেক্ট। ভাই, আপনি আর কিছু বলেন না, রাজি হয়ে যান। 150 কোটি টাকা দেব। ওই মিয়া, তুমি কারে টাকার গরম দেখাও? তুমি 150 কোটি দাও আর 400 কোটি দাও, ইটি কোনো বিয়ারের প্রজেক্ট চলবি না। বগুড়া জেলাত কোনো প্রজেক্ট হবি না। আপনি জিঙ্কা করে আসছেন, সিঙ্কা করে চলে যান। মিস্টার, আর একবার ভেবে দেখো। 150 কোটি টাকা এরকম অফার কিন্তু কেউই দিবে না। তুমি যদি আমাকে হাতছাড়া করে দাও, তাইলে আমার অন্য রাস্তা দেখা লাগবে। আগে পরে যেটাই হোক, আমি তো এটি প্রজেক্ট করবই। তুমি আটকাবার পারবা না মিয়া, তোমারে আমি বলে গেলাম।
আমার কাছে সরকারি লাইসেন্স আছে, এটা জানা সত্ত্বেও তুমি আমাকে ফিরিয়ে দিলে। পলাশ সাহেব, কাজটা আপনি ঠিক করলেন না। শোনেন, আমার নামও পলাশ, আমিও দেখমু আপনি ক্যাঙ্কা করে এই প্রজেক্টটা চালু করেন। হাসালেন মিয়া, হাসালেন। জিটিয়ে না থানা থুনা সব আমার হাতত, আপনি আর কি করবেন দেখাই যাবে। যাই হোক, আপনি শেষবারের মতো আরেকটা সুযোগ দিয়ে যাচ্ছি, 200 কোটি টাকা দেব, আপনি এই প্রজেক্টটা এখানে চালু করবার দেন। তাছাড়া আমার কাছে সরকারি লাইসেন্স আছে, এটি পুলিশের ঝামেলাও হবি না। সরি সামির সাহেব, আপনি আসতে পারেন। অনেক দিন যাবৎ কোনো মুরগি পাই না, এই মক্কেলের দেখে তো নতুন নতুন মনে করছে, এলাকায় মনে হয় নতুন। দেখি এরে পটাইয়া পুটাইয়া কোনো কিছু কামাই করা পাই নাকি। পকেটটা একদম ঘরের মাঠ, কিছু কামান লাগবেই। ওই ভাই, আপনি এলাকায় নতুন নাকি? ইটি আসেন, বসেন। ভাই আমাকে ডাকতেছেন? আচ্ছা আমি আসতেছি, থাকেন। এলাকায় তো কেউ রে চিনি না, যাই হোক আরে এবার দেখি পটায় কোনো কিছু করা পায় নাকি। এলাকার যে সবচেয়ে বড় মাস্তান, তার কাছে যায় তো পাত্তাই পেলাম না, দেখি এর মাধ্যম দিয়ে কোনো জায়গায় যাওয়া যায় নাকি। ভাই, আমি এই এলাকায় নতুন বলতে এলাকায় একটা প্রজেক্ট নিয়ে আসছি, 400 কোটি টাকার একটা প্রজেক্ট। লোকের কাছে শুনছিলাম কাটা পলাশ নাকি এই অঞ্চলের বড় মাস্তান, তো তার কাছে গেছিলাম, সে তো আমাকে পাত্তাই দিল না। আপনি কি আমাকে সাহায্য করবে পারেন? এটি আমার 150 বিঘা জমি লাগবে, মদের একটা কারখানা করব। আপনাকে আমি সাহায্য করবো কৃষক, আপনি এটি কারখানা করে টাকা কামাবেন, তাতে আমার লাভ কি? এটার জন্য আমার কাছে সরকারি লাইসেন্স আছে, আপনি যদি আমাকে সাহায্য করেন, 400 কোটি টাকার প্রজেক্ট, আপনাকে আমি 150 কোটি টাকা দেব। আপনি যদি আমাকে সাহায্য করতে পারেন তাহলে 150 কোটি টাকা আপনার। এই অফারটা শুধুমাত্র আপনার জন্যে, ভেবে দেখেন এখন কি করবেন। সারাদিন পর মুরগি একটা পাইছি রে, কাম হয়েছে। আচ্ছা ভাই, কোনো অসুবিধা নাই, আপনাকে আমরা সাহায্য করবো, আপনি আমার বসের কাছে চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন তাইলে।